হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাস ডেলি লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো মেয়ে দেখো এটা চালানোর চেষ্টা করছে কিন্তু চালাতে পারছে না। এটা ঈশানের ছোটো কার। ঈশান যখন ছোটো ছিল তখন এটা কলকাতা থেকে দিদি কিনে এনে দিয়েছিল ওকে। তো ঈশান তো ভালোই চালাতে পারতো, কিন্তু আমার মেয়ে চালাতে পারছে না। ঠিক আছে, আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো দিদি কি রান্না বান্না করছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দিদি এদিকে এই যে চিকেনগুলো ধুচ্ছে আর এদিকে মানে মশলাগুলো কষিয়ে রাখছি, কারণ আজকে হবে চিকেন বিরিয়ানি। ওই জন্য আজকে মানে রান্নাটা একটু অন্যরকম স্পেশাল রান্না হবে আজকে। আর এই পাশেরটাতে দিয়েছে আলু সেদ্ধ, এদিকে পেঁয়াজ ভাজা চলছে, আর এই যে আলু সেদ্ধটা হচ্ছে এদিকে। তো চিমনির খুব আওয়াজ হচ্ছে, জোরে আওয়াজ হচ্ছে, ওই জন্য আমাকে পরে ভয়েসগুলো দিতে হচ্ছে। মানে এতটা আওয়াজ হয় না, মানে কথা শোনা যাবে না, চিমনির আওয়াজটাই পাওয়া যাবে, এরকম আওয়াজ হয়। তো যাই হোক চলো, দিদি মশলা টশলা সব দিয়ে দিচ্ছে এদিকে ঝটপট। আর চিকেন বিরিয়ানি বলে কথা, জিভে জল চলে আসছে শুনেই। তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেলো, আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো দিচ্ছি, এবার দেবে লঙ্কা গুঁড়ো, তারপর দিবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলা লাগবে যেগুলো লাগবে সব দিয়ে দিচ্ছে দিদির কিন্তু এই যে তোমার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো রাখার এই জায়গাটা না খুব সুন্দর লাগে আমার দেখতে। আর দাদা দেখো এখন হচ্ছে কলের যে মুখের ওইটা থাকে না ছাকনার মতো, ওটা বন্ধ হয়ে গেছিলো, জল পড়ছিল না। তো দাদা ওটা ঠিক করে দিয়ে গেল। তাই বলছে যে আমি সব রকমই পারি, আমি মিস্ত্রি, মানে অনেক দিনেরই মিস্ত্রি, সেটাই বললো। তো দেখো চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দিল দিদি। ভালো করে কষাতে হবে। আর এই যে দিদির এইটা খুব বেশ ভালো লেগেছে আমার, যে অ্যাকোয়াগার্ডের যে জলটা ধরে ধরে জলটা রাখা, মানে ধরতে হবে না, বোতলটা রাখার জন্য কি সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। দেখো বোতলটা আটকিয়ে যাচ্ছে, অটোমেটিক জল ভেতরে ঢুকে যাচ্ছে, বেশ ভালোই সিস্টেমটা হয়েছে, বেশ ভালো লাগে আমার এটা দেখতে। আর এদিকে চলো বিরিয়ানি আমার মানে সব কিছু রেডি, মশলা টশলা ভাত টাত সব রেডি হয়ে গেছে। বিরিয়ানিটা এবার চলো সাজিয়ে নিই, ঠিক আছে। তোমাদের স্নান টান সব হয়ে গেছে, এবার সবাই খেতে বসে গেছে, শুধু আমরা শেষে বসবো, মা মেয়ে, মানে দুই মেয়ে আর আমার মা, তিনজনে আমরা আলাদা খাবো, মানে শেষে খাবো। আগে যে ঈশান, কুহু, দাদা, আব্বা সবাই মিলে খেয়ে নেবে, তারপর আমরা খাবো শেষে, ঠিক আছে। চলো দেখো আমরা আবার রেডি হয়ে গেছি, এখন বাজছে হচ্ছে সাড়ে তিনটে বাজছে, রেডি হয়ে গেছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে বাজার যাচ্ছি, টিটাগড়ে গেছিলাম। টিটাগড়ে সেদিন বললাম না তোমাদের জুতো কিনেছি, কী কী কিনেছি, তোমাদেরকে তো কিছুই দেখানো হয়নি। তো জুতোটা আমার পায়ে একটু বড় হচ্ছে, ওই জন্য ওটাকে চেঞ্জ করতে যাচ্ছি আজকে। তো চলো যাওয়া যাক। সামনেই টোটো ধরবো, তার জন্য একটু হাঁটছি। তো টোটো পেয়ে গেছি দেখো, আর এদিকে আমরা টোটোতে চেপেও গেছি, যাচ্ছি হচ্ছে এখন যাব। মেয়ে এখন তোমার কি বলবো, মেয়ে
ব্যাটালিয়নে যেতে চাইছে, মানে ওখানে খরগোশ আছে, অনেক কিছু আছে না, পার্কটার কাছে, ওইটা যাওয়ার জন্য এখন ব্যস্ত লাগিয়েছে। তো অনেকটা দেরি হয়ে গেছে, এদিকে টিটাগড় যাব, কি করব বুঝতে পারছি না। তো দাদা বলছে ঠিক আছে আগে একটু নিয়ে আয় ওকে, তারপরে তখন তোরা টিটাগড় চলে যাবি। তো আমরা এখন চিড়িয়ামোড়ে নেমে গেছি। তো চিড়িয়ামোড় থেকে হেঁটে হেঁটে আমরা ব্যাটালিয়নটা যাব। এখান থেকে তো আর টোটো ফোটো কিছু ধরা যাবে না, আর ভেতরে ঢুকতেও দেবে না টোটো, তো আমাদের হেঁটেই যেতে হবে। রাস্তাটা পার হয়ে ওই সাইডটাতে ব্যাটালিয়নের গেট আছে, ওদিকে আমরা ঢুকে ব্যাটালিয়ন যাব। ঠিক আছে, তো ওখানে গিয়ে আগে পার্কে একটু দোলনায় দোল খাওয়াবো, তারপর খরগোশ দেখাতে নিয়ে যাবো ওকে। তো হাঁটতে হয় অনেকটা, জানো তো, ওই হাঁটতে হাঁটতেই শরীর ব্যথা হয়ে যায়। হাঁটার জন্যই যেতে চাইছি না, যে আজকে যাব না অন্য একটা দিন যাব, কিন্তু মেয়ে তো শুনবে না, আজকেই যাবে। যখন আসবে তখন ওকে কুকুর দেখতে যেতে হবে, খরগোশ দেখতে যেতে হবে, ঘোড়া দেখতে যেতে হবে, মানে দেখতে যেতেই হবে, এরকম একটা ভাব। কি বলবো বলো, না নিয়ে গেলে তখন বলবে আমাকে নিয়ে গেলে না, তুমি আমাকে নিয়ে গেলে না। আর মানে একবার যদি মুখে বার করে দেয় যে আমি যাব, আর ওর তো জালু পাপা ওকে নিয়ে যাবেই, তখন আমাদেরকে বকা দিবে যে তোরা কেন নিয়ে যাস না বাচ্চাটাকে, ওখানে কত জিনিস খেলার জিনিস আছে, তোরা শুধু ঘরেই বসে থাক দুই বোনে, আমাদেরকে বকা দেবে। তো ঠিক আছে চল, বকা খাওয়ার থেকে আগে নিয়েই যাই ওকে, কষ্ট হোক আমাদের। ঠিক আছে, তো চলো এবার আমরা ব্যাটালিয়নের ভেতরে ঢুকে গেছি। এই যে ভেতরে ঢুকে গেছি, হাঁটতে 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 দেখো আমাদের অবস্থা শেষ, এখনও ভেতরে অনেকটা দূর হাঁটতে হবে। তারপর তখন খরগোশের যে পার্কটা আছে, খরগোশ থাকে ওখানটায়, পাখি থাকে, অনেক কিছু থাকে, ওখানটায় যেতে হবে। তো আগে সামনে একটা পার্ক আছে, ওই পার্কটা আগে দেখাই, তারপরে তখন ভেতর দিকে আবার যাব। এদিকে আমাদের টিটাগড় যেতে যেতে অনেক মানে সন্ধে লেগে যাবে। তারপর তো আশরাফ আসছে বললো, আশরাফকে বললাম যে তুমি ডাইরেক্ট টিটাগড়ে নেমো না, তুমি ব্যারাকপুরে নেমে যাও, কারণ মেয়ে এখন যেতে চাইছে না, আগে এগুলো দেখবে তারপরে তোমার টিটাগড় যাবে। ঠিক আছে, তো ওকে বলেছি ও ব্যারাকপুরেই নেমে যাবে। ঠিক আছে চলো হাঁটি আমরা এখন ঝটপট। পার্কে চলে এসেছি আমরা, দেখো, আর এসে আমার মেয়েকে দেখো একদম দোলনার উপরে ঝাঁপিয়ে পড়েছে, আর প্রচুর আনন্দ পেয়েছে। মাম্মা আজকে তুমি আর টিটাগড় যেও না তুমি, ঠিক আছে, আজকে আমরা দোল খাই, দোল খাবো, তারপর আবার খরগোশের কাছে যেতে হবে আমাকে, বলো মাম্মা, অনেক জায়গায় যেতে হবে তো আমাকে, ঘোড়া দেখতে যেতে হবে, তারপরে তোমার কুকুর দেখতে যেতে হবে। আমি আজকে কিন্তু তুমি যেও না, বারবার আমাকে রিকোয়েস্ট করছে, কিন্তু না আজকে তো না গেলে হবে না, যেতেই হবে, জুতোটা চেঞ্জ করতে যেতে হবে। আর দেখো বাইরে পরিবেশটা কি সুন্দর লাগছে, দৃশ্যটা দারুণ দারুণ, চারিদিকে ফুলের গাছ লাগানো আছে, ভেতরে দেখো একটা বাঘ, দেখেই তো ভয় পাচ্ছি বাঘটাকে, একদম মনে হচ্ছে অরিজিনাল বাঘ দাঁড়িয়ে আছে। দারুণ ভিউটা না, সুন্দর লাগছে দেখতে, তোমাদের কি বলবো, তোমাদেরকে তো মোবাইলে মানে ভিডিও করে দেখাচ্ছি, অরিজিনাল চোখ দিয়ে দেখলে না সত্যি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর এই যে দেখো দারুণ, কি সুন্দর করে তৈরি করেছে জিনিসটা, ডাইনোসর দাঁড়িয়ে আছে, এটা পুচকিটা মনে হয় বাচ্চা নাকি, ডাইনোসরের বাচ্চা, দারুণ লাগছে ভিউটা। ঠিক আছে বেশি বকবক করবে না, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, অনেক অনেক ফুলের গাছ লাগানো আছে, সেগুলো সব কিছুই তোমাদেরকে দেখাবো।
তো আমরা পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি। দেখো এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে ওই যে খরগোশ দেখাতে। তো ওর জালু পাপা এসেছিলো, জালু পাপা বাইকে করে ওকে নিয়ে গেছে, আর আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো দিদিকে বলছি আর যাবো না, হাঁটতে হাঁটতে দাদাকে বল যে একটু ওকে দেখিয়ে নিয়ে চলে আসবে। তো দিদি বললো চল আমরা হাঁটতে হাঁটতে অনেক যতটুকু যেতে পারছি যাই, ভেতরে হয়তো ঢুকবো না, যতটুকু পাচ্ছি চল হাঁটতে হাঁটতে যাই। তো হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খারাপ, আর যেতে পারছি না ভেতরে। তো একদম পার্কের কাছে চলে এসেছি। দেখো এর পার্কটা এর আগে তোমাদেরকে দেখিয়েছি, শেয়ার করেছি তোমাদের সঙ্গে। এর পার্কে অনেকবার এসেছি, যতবার এসেছি ততবারই আমি ভিডিও করেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে আর শেয়ার করতে পারলাম না, অন্য একদিন আসবো, সেদিন তোমাদেরকে শেয়ার করব। খরগোশ কতগুলো আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো এতে দেখো মেয়ে চলে এসেছে, দেখিয়ে খুব খুশি হয়েছে খরগোশ দেখে। ঠিক আছে, তো চলো এবার আমরা যাই, বেরোবো, মানে এখনও হাঁটতে হাঁটতে যেতে হবে। তাই ভাবছি হেঁটে হেঁটে যাবো কি করে অতটা দূর, মানে গেটের বাইরে যেতে যেতে অনেকটা টাইম লেগে যাবে। আর এদিকে দেখো সন্ধেও হয়ে গেছে, আর সন্ধে হচ্ছে আর ঠান্ডা লাগছে। তো দেখো আমরা টিটাগড় চলে এসেছি। এসে যা যা কাজ ছিল সেগুলো তো কিছুই হলো না, যেহেতু আজকে সানডে, রবিবারের দিনে চেঞ্জ হয় না, কিছুই হয় না। মানে সেদিন তো হাট নাকি বসে, সেই জন্য নাকি প্রচুর ভিড়, এতটাই ভিড় যে আমরা কিছুই করতে পারিনি, শুধুই আসাই হলো আমাদের টিটাগড়। তো এসে মেয়ের খিদে পেয়ে গেছে, তো আমরা মোগলাই কিনেছি, তো এখন মোগলাই খাচ্ছি। ঠিক আছে, তো টিটাগড় এসে কোনো লাভ হলো না। ঠিক আছে, এবার বাড়ি যাব, আর থাকবো না, অন্য একদিন আসবো। ঠিক আছে, তো চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আমরা খেতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখে কেমন হয়েছে সবাই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, আর সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে। চলো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।